অতীতের এথেন্স থেকে শুরু করে আধুনিক ব্রিটেন, ইতিহাস সাক্ষী দিচ্ছে যে কোনো সাম্রাজ্য যখন পতনের দ্বারপ্রান্তে পৌঁছায় তখন তার শাসকরা প্রায়শই আবেগতাড়িত হয়ে পড়েন। হারানো গৌরব পুনরুদ্ধারের নেশায় তারা এমন কিছু সামরিক দুঃসাহসিকতা দেখান যা আদতে হিতে বিপরীত হয়। বর্তমানে ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধকে ঠিক তেমনই এক মাইক্রো মিলিটারিজম বিপর্যয় হিসেবে দেখছেন প্রখ্যাত ইতিহাসবিদ আলফ্রেড ম্যাককয়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী সাম্রাজ্যের ক্ষমতার চরম শিখরে থাকা অবস্থায় অর্জিত বিজয়গুলোর পুনরাবৃত্তি করতে গিয়ে ক্ষয়িষ্ণু শক্তিগুলো প্রায়শই ভুল পথে চলে যায়। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই অভিযানটি যুক্তরাষ্ট্রের অবশিষ্ট বৈশ্বিক প্রভাবকে পুনরুদ্ধার করার পরিবর্তে দেশটির নৈতিক ও সামরিক পতনকেই বিশ্ববাসীর সামনে উন্মোচিত করে দিচ্ছে। ইতিহাসের পাতায় তাকালে দেখা যায় খ্রিস্টপূর্ব 413 অব্দে সিসিলিতে এথেন্সের পরাজয় ছিল তাদের সাম্রাজ্য হারানোর মূল কারণ। তৎকালীন অযোগ্য নেতা নিসিয়াস জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জনমন জয় করলেও সামরিক ক্ষেত্রে চরম অদক্ষতা প্রদর্শন করেন। একইভাবে বর্তমানের ওয়াশিংটনও এক অনিশ্চিত সামরিক চোরাবালিতে নিমজ্জিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। 1578 সালে মরক্কোর এক ক্রুসেডে পর্তুগালের শোচনীয় পরাজয় তাদের বাণিজ্যিক আধিপত্য ধ্বংস করে দিয়েছিল। রাজা সেবাস্তিয়ানের সেই উগ্র মেজাজ যেমন পর্তুগালকে স্প্যানিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পথে ঠেলে দিয়েছিল, বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন একগুঁয়েমি দেশটিকে আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। স্প্যানিশ সাম্রাজ্যের পতনের ইতিহাসও একই কথা বলে। 1920-এর দশকে মরক্কোর পার্বত্য অঞ্চলে আধিপত্য বিস্তার করতে গিয়ে স্পেন কেবল হাজার হাজার সৈন্যই হারায়নি, বরং বিষাক্ত গ্যাস ব্যবহার করে নিজেদের সামরিক আভিজাত্যকে বিসর্জন দিয়েছিল। ট্রাম্পের বর্তমান শাসনামলেও একই ধরনের বেপরোয়া সামরিক আস্ফালন দেখা যাচ্ছে, যা প্রকারান্তে মার্কিন গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল করছে। সবচেয়ে উল্লেখযোগ্য তুলনাটি আসে 1956 সালের সুয়েজ সংকট থেকে। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্থনি ইডেন তখন মিশরের প্রেসিডেন্ট নাসেরকে সরিয়ে দেওয়ার নেশায় মেতেছিলেন, কিন্তু নাসেরের সুয়েজ খাল বন্ধ করার বিষয়টি ব্রিটিশ সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। বর্তমানে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পদক্ষেপটি ঠিক সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে 28 ফেব্রুয়ারি একটি কালো দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। চীন থেকে শুরু করে ন্যাটোর মিত্রদের সঙ্গে শুল্ক ও কৌশলগত দ্বন্দ্বে লিপ্ত হয়ে ট্রাম্প প্রশাসন মার্কিন ক্ষমতাকে এক নাজুক অবস্থানে নিয়ে এসেছে। বিশেষ করে গ্রিনল্যান্ড দখল বা মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি আমেরিকার বৈশ্বিক বৈধতাকে তলানিতে নামিয়ে এনেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে মার্কিন বিমান শক্তির দাপট দেখা গেলেও কৌশলগতভাবে তেহরানই জয়ী হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানের ড্রোনের ব্যবহার এবং হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতিকে এক অভূতপূর্ব জ্বালানি সংকটে ফেলে দিয়েছে। ট্রাম্পের বিনা শর্তে আত্মসমর্পণের দাবি এখন কেবল হাস্যকর আস্ফালনে পরিণত হয়েছে। মার্কিন প্রশাসনের এই ক্ষুদ্র সামরিক দুঃসাহসিকতা কেবল আর্থিক ক্ষতি বয়ে আনছে না, বরং বিশ্বমঞ্চে চীনের মতো স্থিতিশীল শক্তির উত্থানকে ত্বরান্বিত করছে। মিত্ররা যখন ওয়াশিংটনের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন আমেরিকার আধিপত্য কেবল নিম্নগামী সর্পিল গতির দিকে ধাবিত হচ্ছে।